আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? সো আপনাদের জন্য আজকে রাইটিংয়ের টপিক নিয়ে আসলাম। আপনারা যারা 6-এর উপরে স্কোর আনতে পারতেছেন না, 5.5 5-এর মধ্যে স্টাক হয়ে আছেন, কোনোভাবেই 6.5 আসতেছে না, সো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো আজকে আমি যে টেমপ্লেটটা নিয়ে কথা বলবো, এটা দিয়ে আপনি খুবই ইজিলি, আপনি যদি একদম সিম্পল ওয়ার্ড ভিতরে ব্যবহার করেন, যে এখানে যে গ্যাপগুলো আছে ওই গ্যাপগুলোতে আপনি যদি কোনো রকম সিম্পল ওয়ার্ড দিয়েও আপনি লিখে আসতে পারেন, আপনি 6 পেয়ে যাবেন। আর একটু ভালো যদি লিখতে পারেন 6.5 পেতে পারেন। সো চলেন আজকে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলি। সো রাইটিংয়ের যে কয়েকটা পার্ট আছে তার মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ, পজিটিভ নেগেটিভ, এটাকে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এটাও বলা হয়। সো অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এসেগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা প্রায়ই আসে। সো আমারও এক্সামে আসছিল এটা। আর রাইটিংয়ের যে ব্যাপারটা হচ্ছে, এটা আপনার 80%ই কমন পড়ে যায়, যে আপনি যে টপিকগুলো পড়েন, যেগুলো প্র্যাকটিস করেন, এগুলো কমন পড়ে। সো এটা নিয়ে আপনার এত টেনশন করার কিছু নাই। সো আপনারা যারা একদমই স্কোর আনতে পারতেছেন না, তারা যদি কয়েকদিন এই টেমপ্লেটটা যদি আপনারা প্র্যাকটিস করেন, আশা করি আপনাদের একটা ভালো স্কোর চলে আসবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা 6 অবশ্যই পাবেন। তারপর আরেকটু ভালো যদি লিখতে পারেন, যে এখানে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোতে যদি আপনারা আরেকটু ভালো লিখতে পারেন, তাহলে আপনাদের 6.5 চলে আসবে। সো চলেন কিভাবে আপনারা এগুলো, এই গ্যাপগুলোতে কিভাবে লিখবেন, এটা নিয়ে একটু কথা বলি। সো এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ এসে। সো আমি শুরুতেই বলছি যে এটা হচ্ছে আপনার 6 বা 6.5-এর স্ট্রাকচার। সো এখানে যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে যদি এরকম এক্সামে আসে যে অ্যাডভান্টেজেস অফ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইন্টারনেট, যে ইন্টারনেটের সুবিধা অসুবিধা সম্পর্কে লিখতে যদি আসে, বা পজিটিভ অ্যান্ড নেগেটিভস অফ ইন্টারনেট, তাহলে আপনারা এই স্ট্রাকচার ব্যবহার করতে পারেন। অর্থাৎ যে কোনো বিষয়ের পজিটিভ নেগেটিভ যদি জানতে চায়, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যদি জানতে চায়, তাহলে আপনারা এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। ওকে, সো যদি ইন্টারনেট আসে, তাহলে আপনারা কিভাবে লিখবেন? প্রথমে এটা আপনার ইন্ট্রোতে আপনারা এটা পুরোটাই লেখা আছে, জাস্ট খালি আপনি টপিকের যে নামটা এটা বসায় দেবেন। সাপোজ ধরেন আপনি ইন্টারনেট নিয়ে লিখবেন, দ্য টপিক অফ ইন্টারনেট ইজ এ কমন সাবজেক্ট পিপল টক অ্যাবাউট দিস ডেজ, while it gives some good sides leading to a more hopeful way of life. On the other hand, it may also bring some bad sides which can cause problems for people. সো এটা একটা 6 বা 6.5 লেভেলে একটা স্ট্যান্ডার্ড মানের একটা ইন্ট্রো। সো এখানে জাস্ট আপনারা ইন্টারনেটটা বসায় দিবেন, অথবা যদি আসে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ মোবাইল ফোনস, অফ কম্পিউটার্স, তারপর যদি আসে যে
advantages and disadvantages of যে কোনো কিছু আসতে পারে, যে অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং অটোমোবাইল, অর্থাৎ যেটাই আসে। সো আপনারা তখন এই টপিকের নামটা এখানে আপনারা বসায় দেবেন। ওকে, সো তারপর আমরা পরের টপিক, পরের যে পার্ট আছে সেটা নিয়ে আমরা কথা বলি, যে ওকে, সো আপনারা যখন পজিটিভটা নিয়ে যখন কথা বলা শুরু করবে, তখন now let us know now let us talk about the good sides of this idea. ওকে, টু বিগিন উইথ, তখন আপনারা এখানে পয়েন্ট 1 দিবেন। পয়েন্ট 1 দেওয়ার পরে আপনি যে পয়েন্ট 1-এ যেটা লিখবেন, আবার এই ডটগুলো কিন্তু তখন উঠাই দিতে হবে টু বিগিন উইথ। তখন আপনারা যে পয়েন্ট 1টা দিবেন, এটা দেওয়ার পরে সেটাকে সাপোর্ট করার জন্য একটা এক্সাম্পল দিতে হবে, তখন একটা এক্সাম্পল দিয়ে দিবেন। সেকেন্ড, যখন আপনি সেকেন্ড পয়েন্ট দিবেন, তখন আপনারা এই মোরওভারটা ইউজ করবেন। সে এই মোরওভারটা যদি ইউজ করেন, তখন কি হবে, যে আপনার যে 5.5/5 ব্যান্ড থেকে এটা আপনার 6 বা 6.5-এ চলে যাবে। তো দেখেন এখানে কিন্তু ওরা হোয়াইল এই শব্দটা ইউজ করছে, যে এই সো এই যে এইগুলো ইউজ করাতে আপনাদের যে স্কোরটা, এটা 5.5 বা 5 থেকে 6 বা 6.5-এ চলে যাবে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ, মোরওভারটা আপনাকে ইউজ করতে হবে। এখানে যে ওয়াইল আছে, এই ওয়াইলটাও আপনাকে ইউজ করতে হবে। ওকে, সো মোরওভার ইউজ করার পরে আপনি সেকেন্ড পয়েন্ট দিবেন। সেকেন্ড পয়েন্ট দেওয়ার পরে আপনি ফর ইনস্ট্যান্স এই কথাটা ইউজ করবেন। যেহেতু আমরা এখানে ফর এক্সাম্পল ইউজ করছি, বারবার ফর এক্সাম্পল আমরা ইউজ করব না। সো আমরা এখন ইউজ করব ফর ইনস্ট্যান্স। ওকে, তারপর ইভেন দো there are advantages, we might also face few negatives. Okay, যে good size of this. Okay, let us talk about the good size of this idea. Okay, ওকে, আমরা প্রথমে গুড সাইড নিয়ে কথা বলবো, তারপর সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে ডিসঅ্যাডভান্টেজ হবে। ওকে, না সরি, ইভেন দো দেয়ার আর অ্যাডভান্টেজেস, যদিও এটার কিছু অ্যাডভান্টেজেস আছে, উই মাইট অলসো ফেস নেগেটিভস। হ্যাঁ, ওকে, হ্যাঁ ঠিক আছে। সো বলছে যে উই মাইট অলসো ফেস ফিউ নেগেটিভস। দেখেন এখানে আমরা ফিউ ব্যবহার করার কারণে এখানে কিন্তু নেগেটিভের সাথে এস ব্যবহার করা হয়েছে। এই জিনিসগুলো খুবই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ওকে, তারপর আপনারা এখানে ফাস্টলি, এই দেখেন খুবই সুন্দর একটা শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, যে ফাস্টলি। এই ফাস্টলি দেওয়ার পরে আপনারা এখানে একটা কমা দিবেন। ফার্স্টলি দেওয়ার পরে কমা দেওয়ার পরে আপনারা এখানে ফার্স্ট পয়েন্টটা ইউজ করবেন। ফার্স্ট পয়েন্ট আপনারা যেটা দিবেন সেটাকে সাপোর্ট করার জন্য তখন আপনারা একটা এক্সাম্পল দিবেন। এখানে আমরা প্রথম ইউজ করছিলাম কি ফর এক্সাম্পল, তারপর ইউজ করছি ফর ইনস্টেন্স। এখন আমরা এই দুইটাতে কোনোটা ইউজ করব না, এখন ইউজ করবো ইট ক্যান বি সিন দ্যাট। খুবই স্মার্ট একটা শব্দ। সো এই যে ইট ক্যান বি সিন দ্যাট, এটা যখন আপনি ইউজ করবেন এক্সামিনার, তখন সে
5.5 বা 5 থেকে সে আপনাকে 6.5 দেওয়ার ব্যাপারে চিন্তা করবে। কারণ হচ্ছে যে এই স্মার্ট যে ওয়ার্ডগুলা আপনি যদি বারবার ফর এক্সাম্পল ইউজ করেন, বারবার ফর ইনস্ট্যান্স ইউজ করেন, তখন এক্সামিনার বিরক্ত হয়ে যায়, যে স্টুডেন্ট মনে হয় এই ব্যাপারে আর কিছু জানে না। যে এক্সাম্পল দিতে গেলে কী কী ওয়ার্ড ব্যবহার করা যায় এটা মনে হয় ওরা জানে না, তখন বিরক্ত হয়ে যায়। তখন আপনাকে আপনার ব্যান্ড স্কোরটা তখন অনেক কমে আসবে। সো ইট ক্যান বি সিন দ্যাট এটা নেওয়ার পরে আপনাকে এখানে কোনো কমা দিতে হবে না, সিন দ্যাট এরপরে আপনি আপনার যে সাপোর্টিভ যেটা ফর এক্সাম্পল যেটা আপনি এক্সাম্পল দিতে চান এটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তারপর ফুল স্টপের পরে আপনি আবার সেকেন্ড পয়েন্ট দিবেন, তখন দেবেন সেকেন্ডলি এর পরে আপনাকে কমা দিতে হবে, কমা দেওয়ার পরে আপনি সেকেন্ড পয়েন্ট দিবেন। ওকে, সেকেন্ড পয়েন্ট যেটা দিবেন এটাকে সাপোর্ট করার জন্য তখন আপনি ইট ক্যান বি শোন দ্যাট, মানে হচ্ছে ফর এক্সাম্পল এর পরিবর্তে আপনি ইট ক্যান বি শোন দ্যাট ইউজ করবেন। সো আমরা কি প্রথমে ফর এক্সাম্পল ইউজ করলাম, তারপর ফর ইনস্টেন্স, তারপর ইট ক্যান বি সিন দ্যাট, তারপর আমরা ইউজ করতেছি ইট ক্যান বি শোন দ্যাট। সো দেখেন এখানে 4টা এক্সাম্পলের মধ্যে কোনোটাতেই ফর এক্সাম্পল 2বার ইউজ করা হয় নাই, তো 4বারই ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করা হয়েছে। তার মানে এক্সামিনার বুঝবে যে আপনি ভিতরে যদিও আপনার রাইটিংয়ে কিছু দুর্বলতা আছে, ভিতরে আপনি একটু এদিক সেদিক করছেন, আপনি এই স্মার্ট ওয়ার্ডগুলা ব্যবহার করার কারণে আপনার যে স্কোরটা এটা কখনোই 6-এর নিচে আসবে না। ইভেন এটা পরীক্ষিত, আমি যে কয়জনকে এটা ইউজ করতে দিছি তারা সবাই 6-এর নিচে কেউ পায় না, 6.5 এরকম ব্যান্ড স্কোর পাইছে তারা। সো ইট ক্যান বি শোন দ্যাট বলার পরে আপনি তখন এখানে কমা দিবেন না, ইট ক্যান বি শোন দ্যাট দেওয়ার পরে ডাইরেক্ট আপনি আপনার যে এক্সাম্পলটা দিতে চান সেটা আপনি দিয়ে দিবেন। ওকে, সো এখন চলে আসলাম কনক্লুশনে। ওকে, আফটার থিঙ্কিং অ্যাবাউট অল দ্য পয়েন্টস, দেখেন আমরা এখানে ইন কনক্লুশন এটা ব্যবহার না করে আমরা আফটার থিঙ্কিং অ্যাবাউট অল দ্য পয়েন্টস এটাকে আমরা ব্যবহার করছি। সো ইন কনক্লুশন তো সবাই ব্যবহার করে, ইন কনক্লুশন এটা একটা কমন ওয়ার্ড, এটাকে আমরা ব্যবহার না করে আমরা ব্যবহার করলাম all the points. After thinking about all the points, okay, we can say that we can say that আমরা যেটা বলতে পারি, তখন আপনি এখানে কিছু ওয়ার্ড লিখবেন, এখানে কিছু আপনারা আপনাদের নিজেদের মতো করে, এখানে আমি যদি লিখে দিই আপনাদের সাথে মিলবে না, যার কারণে আমি এটাকে ফাঁকা রেখে দিলাম। কিন্তু আমি শেষে আমি এটা পুরোটা একটা কমপ্লিট এসে আপনাদেরকে দিয়ে দিব নিচে আপনারা প্র্যাকটিস করার জন্য। সো প্রথমে আপনারা এটা দেখে দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস করতে না পারেন তখন আমি যে ফুল স্যাম্পলটা দিয়ে রাখবো, ওই স্যাম্পলটা দেখবেন যে কিভাবে লেখা আছে। দেখার পরে আপনি আরও কয়েকটা স্যাম্পল পড়বেন, কয়েকটা স্যাম্পল পড়ার পরে হবে কি যে আপনার একটা ধারণা আসবে, তখন আপনি লিখতে পারবেন, তখন আপনি লেখা শুরু করবেন, বারবার প্রতিদিন একটা করে লেখা ট্রাই করবেন। আর রাইটিংয়ের যে আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়েও কথা বলবো পরবর্তীতে, যে কজ সলিউশন এগুলো নিয়েও কথা বলবো। আচ্ছা, আরেকটা কথা আমি বলে রাখি যে এখানে আমি এটা হচ্ছে 6 বা 6.5 লেভেলের স্ট্রাকচার, আমি 7 লেভেলেরটাও এখানে দিয়ে রাখবো। সো আপনারা চাইলে 7 লেভেলেরটাও প্র্যাকটিস করতে পারেন। তারপর আপনারা প্র্যাকটিস করার পরে যেটা করতে পারেন যে আপনারা চাইলে আপনাদের রাইটিং স্যাম্পলটা আপনারা আমাকে পাঠাইতে পারেন।
যে আমি চেক করে আপনাদের সাথে চেক করে দিব যে আপনাদের রাইটিংটা কেমন হয়েছে, কোথায় ভুল আছে। আরেকটা জিনিস আপনাদেরকে কিছু জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। অ্যাক্টিভ ভয়েস তো আপনারা সবসময় ব্যবহার করেনি, কিন্তু প্যাসিভ ভয়েসটা ব্যবহার করা আপনাদেরকে শিখতে হবে। তো আপনারা যদি প্যাসিভ ভয়েসটা কীভাবে ব্যবহার করে এই রিলেটেড, তাহলে তাহলে আপনার এটা যদি না পারেন, তাহলে আপনারা ইউটিউব থেকে কিছু ভিডিও দেখে এটাকে প্র্যাকটিস করে নেবেন। কারণ হচ্ছে প্যাসিভ ভয়েসের সেন্টেন্সগুলো যখন আপনি ব্যবহার করবেন, তখন আপনার বেঞ্চ স্কোরটা বুস্ট হবে, তখন আপনি 6 থেকে 6.5, 7 পেতে পারেন। সো অলওয়েজ চেষ্টা করবেন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড ব্যবহার করার জন্য, প্যাসিভ ভয়েস ব্যবহার করার জন্য। আপনারা এই কয়েকটা ভিডিও দেখা আপনারা প্র্যাকটিস করে তারপর আপনারা রাইটিংটা শুরু করবেন। সো রাইটিং লেখার পরে আপনারা কমেন্ট সেকশনে বা সরাসরি আমাকে পাঠাইতে পারেন, আমি চেক করে দিব। ইটস টোটালি ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা আমাকে যেটা হেল্প করতে পারেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওটা লাইক দিতে পারেন। আর একটু আপনার যদি পজিটিভ কমেন্ট করেন, তাহলে আমার চ্যানেলটা বুস্ট হবে। সো এইদিকে আপনারা এইভাবে আমাকে হেল্প করতে পারেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। রাইটিংয়ের কমপ্লিট যে কোর্সটা আছে এটা আমি আপলোড করে দিব আস্তে আস্তে। সো আপনারা প্র্যাকটিস করা শুরু করেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।